হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তো এখানে দেখতে পারছো যে আমার মেয়ের কিন্তু জন্মদিন, সেই উপলক্ষে ছোট্ট একটি কেক কাটা হচ্ছে, ছোট্ট করে অনুষ্ঠান। তো তার জন্য কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তো এইখানে প্রথমেই বলে নিচ্ছি যে আমার মেয়ের জন্মদিনে কিন্তু আমি বড় অনুষ্ঠান করিনি, ছোট করেই কেক কাটা হয়েছে। তো তারপরে কিন্তু বলছি যে এখানে কিন্তু আমরা এই যে পুজো দিতে যাব একটু, কারণ হচ্ছে আসাম থেকে আমার হচ্ছে দেওর আসছে, তাদেরকে নিয়ে যাব। আর এখানে হচ্ছে পুজো, তো এখানে নারায়ণ পুজো হয়েছে, তো সেটা হচ্ছে পিসির বাড়ি। তো সব কিছুই কিন্তু বলবো কোথা থেকে কোথায় গিয়েছি, তো তার জন্য কিন্তু ভিডিওটি দেখতে হবে। তো এখানে বলছি, তো এই যে এটাও হচ্ছে পিসিদের বাড়িতে গিয়ে কিন্তু এখানে যাচ্ছি আমরা ফরেস্টে, সেটাও তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো প্রথমেই বলে নিচ্ছি যে এইখানে কিন্তু এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি প্রথমে পিসিদের বাড়িতে। তো এখানে কিন্তু এই যে এই যে বোন আমার, এটা আসাম থেকে আসছে। তো তারপরে কিন্তু এই যে আমরা পিসিদের বাড়িতে কিন্তু চলে আসলাম। আর এসে কিন্তু এই যে এখানে আমার মেয়ে কিন্তু এই যে প্রসাদ দিচ্ছে, এখানে বুনুও দাঁড়িয়ে আছে, খিচুড়ি করেছিল, ভাগ্নিও দিচ্ছে। আর এখানে কিন্তু পাশে আমার পিসি দাঁড়িয়ে আছে। তো রাত্রে কিন্তু প্রসাদ দেওয়া মোটামুটি হয়ে গেছে, আর প্রচুর লোক হয়েছিল, সেখানে আমরাও গিয়েছি। এখানে এই যে বোন দাঁড়িয়ে আছে। তারপরে কিন্তু এই যে আমরা ঘরে একটু বসেছিলাম, আর যেহেতু আমার মেয়ে প্রসাদ দিচ্ছিল সেজন্য আমরা যে, আর এখানে ছেলে মেয়ে এই যে বসে আছে, আর এখানে এই যে দিদিও বসে বসে মোবাইল দেখছে। তো আমরা কি করব, মেয়েরা কাজ করছে আর আমরা বসে বসে মোবাইল দেখছি। তারপরে বলছি তারপরের দিন হচ্ছে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পিসিদের পিছনে বাগান, সেখানে বসে কিন্তু আমরা সবাই মিলে গল্প করছিলাম, যে এখানে ভাই ছিল। তো খুব আনন্দ হচ্ছিল। তারপরে কিন্তু এবার পিসিদের বাড়ি ওখানে কিন্তু ফরেস্ট আছে। তো আমরা কিন্তু এই যে টোটোতে করে কিন্তু খুব মজা করতে করতে ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু সেই নদীতে, সেটাও দেখাবো তোমাদেরকে। কত বড় নদী, আর সেখানে গিয়ে কি দেখলাম সেটাও বলবো। তো এই যে পিছনে কিন্তু স্কুটি নিয়ে আমার বোনের জামাই চলে এসেছে। এই বোন কিন্তু থাকে শিলিগুড়িতে। তো আমরা কিন্তু এই যে মোটামুটি ফরেস্টের ভিতরে চলে এসেছি। আর এই যে হচ্ছে নদী। তো এখানে কিন্তু এই যে নদীতে এসে কিন্তু হাতি দেখলাম আমরা। তো সেখান থেকে যাই হোক আবার চলে আসলাম বাড়িতে। তারপরে বিকালে কিন্তু আমার জামাইবাবুর একটু স্কুটিটা নিয়ে আমি আর আমার ভাগ্নি কিন্তু ঘুরতে বেরোলাম রাস্তায়। তো একটু ঘুরে আসলাম, এই জায়গাগুলো অনেক দিন পরে দেখছি, খুব ভালো লাগছে। আর পিসিদের বাড়িতেও কিন্তু আমি অনেক দিন পরেই আসলাম। তারপরে কিন্তু এই যে বলছি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। এসে তারপরে দেখি হচ্ছে আমার দেওর, ভাগ্নি, এরা কিন্তু এই যে চলে এসেছে, দেওরের বউ আসাম থেকে আমার মাসি শাশুড়িকে নিতে। তো ওদেরকে নিয়ে কিন্তু আমরা একটু চলে আসলাম মন্দিরে। তো এটা হচ্ছে জল্পেশ মন্দির। তো এখানে কে কে আসছিলে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে। তো আমাদের যেহেতু বাড়ির কাছে, বেশি একটা সময় লাগে না, আধ ঘন্টা সময় লাগে। বাইক নিয়ে গেলে আমাদের 15 মিনিটে আমরা চলে যাই। তো এই যে এখানে কিন্তু যেহেতু ওরা তো কখনো দেখেনি এই মন্দির, তো ওদেরকে নিয়ে আসলাম একটু। তো ওরা মন্দিরের ভিতরে ঢুকবে, তো আমরা কিন্তু ঢুকিনি। আর এখানে কিন্তু সাইডে দোকানে কিছু কেনাকাটি হচ্ছিল। তারপরে কিন্তু সেখানে এই যে গেটটা দেখাচ্ছি, তো এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তারপরে কিন্তু যাব আরেকটা মন্দিরে, সেটা হচ্ছে জটলেশ্বর। সেখান থেকে এই যে ঘুরে আমরা আবার চলে আসলাম, সেটুকুনো দেখাতে পারলাম না তোমাদেরকে। তো যে আমাদের মিস্টার কিন্তু বাইক নিয়ে আসছে, আর আমরা টোটোতে বসে আসছি। তো এই পাশে এই যে আমার যা আর আমি বসছি, আর ওই পাশে কিন্তু মেয়ে ভাগ্নি বসেছে। তো যাই হোক বাড়িতে চলে আসলাম আমরা। তো বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে ওরা কিন্তু চলে যাবে। তো এই যে রেডি হয়ে গেছে, তো ওরা চলে গেল। তারপরে কিন্তু এখানে কিন্তু এই যে ভাগ্নি, আমার ভাগ্নি, এও হচ্ছে পুজো দিচ্ছে। আর তারপরে হচ্ছে আমার মেয়ের জন্মদিন ছিল পরের দিন সেটা। আর বন্ধুদের বলে দিচ্ছি আমি কিন্তু ভিডিওটি 3-4 দিনের ভিডিও একসাথে দিয়েছি, যেহেতু আমি একদিনে করতে পারিনি। তো এই যে এখানে ছোট্ট একটি কেক নিয়ে আসছি। তো এখানে যে ভাগ্নি খাইয়ে দিচ্ছে মেয়েকে, আর বেশি বড় করে অনুষ্ঠান করিনি। তো
এখানে যে গিফট দিচ্ছে, ভাগ্নিই দিচ্ছে গিফট, তো আমি এবার গিফট বেশি দিতে পারিনি। তো এই যে এইখানে ও কিন্তু তবু ভীষণ খুশি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু আবার তৈরি থাকবে দেখার জন্য, পাশে থাকবে, অবশ্যই ভালোবাসা দিবে।